আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি আজকে ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ছাদ বাগানে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তোমাদের সেটা দেখাবো। তো আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি আমার ছাদ বাগানে কিছু বীজ বসাবো, আর বীজগুলো কীভাবে ভিজিয়ে রেখেছি বা কী বীজ বসাই তোমাদের দেখাচ্ছি। আর হলো আজকে কিছু বীজ বসাবো, জৈব সার আমি দেখাবো ব্যবহার করব, আর জৈব সারগুলি আমি কিভাবে তৈরি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর জৈব কি তো চলো আমি এবার তোমাদের দেখাচ্ছি কিভাবে জৈব সার তৈরি করি বা চারা বীজ বসাই। তো দেখতে পাচ্ছ এখানে কিছু বীজ নিয়েছি। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো যে এগুলো কিসের বীজ। এগুলো হলো বটবটির বীজ। তো আমি বটবটির বীজ বসাইনি, কারণ আমার কাছে ছিল না বটবটির বীজ। তো আমি এটা নিয়ে এসেছি। তো এবার এটা বসাবো। তো বসানোর জন্য তার আগে তোমরা একটা কাজ করবে, সেটা হলো আগে ভিজিয়ে রাখবে রাত্রিবেলা। তো সারা রাত যখন ভিজবে তখন ওটা ভেজানোর পর বীজটা খুব ভালো হয়, আর সেক্ষেত্রে চারাও তৈরি হয় তাড়াতাড়ি। তো আমি বটবটির বীজটা সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার সকালবেলা আমি একটা সুতি কাপড় নিয়েছি। এই সুতি কাপড়ে তোমরা এরকম করে একটা সুতি কাপড় নেবে, নিয়ে যে ভেজানো যে বীজগুলো আছে ওগুলো সুতি কাপড়ে রেখে দেবে। তো সুতি কাপড়ে তোমরা রেখে দেবে। ধরো সকালবেলা আমি করছি, এটা আমি বিকালবেলা দিয়ে দেবো। তো এরকম করে রাখবে। তো এখানে রেখে দিলাম সুতি কাপড়টাতে, কিন্তু কাপড়টা একটু ভেজাতে হবে, কাপড়টা শুকনো থাকলে চলবে না। আর এই ভেজানো যে বীজটা আছে এই বীজটা থেকে অঙ্কুর তাড়াতাড়ি বের হয়। তো এটা যখন তোমরা বেডে বসাবে দেখবে তাড়াতাড়ি এখান থেকে চারা হয়। আর যদি একবার ডাইরেক্ট এনে বেডে দেয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় লাগে, আর কোনোগুলো বীজ নষ্ট হয়ে যায়। আর এরকম করে রাখলে বীজগুলো সব চারা হয় আর খুব সুন্দর হয়। তো যাই হোক, এই যে আমি পানি থেকে তুলে নিলাম। তোমরা এরকম করে পানি থেকে তুলে নিয়ে যদি সকালবেলা এরকম করে তোলো তাহলে তোমরা বিকালবেলা সেই বীজগুলো বেডে বসাবে। তো তুলে নিলাম। এবার আমি এগুলো একটু বেডে বসাবো। আর এভাবে যদি তোমরা চারা বীজ থেকে চারা তৈরি করো দেখবে খুব ভালো হয় আর খুব সুন্দর হয়। আমি বেশিরভাগ বীজেই এরকম করি। তোমাদের আমি এর আগেও ভিডিও দিয়েছি যে কিভাবে বীজ তৈরি করে, মানে বীজ থেকে চারা তৈরি করে এরকম করছি। আর আমি এখানে একটা বেড নিয়ে নিয়েছি, এটা তৈরি ছিল। তো এখানে আমি কটা বটবটির বীজ বসাবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি অন্য বেডে বসাবো। তো যাই হোক, তো এদিকে বেডটা আমার রেডি। তো এবার আমি বটবটির বীজটা বসাবো। তো তোমরা বেড তৈরি করার ক্ষেত্রে তো কিছু মাটি নেবে, আর কোকোপিট নেবে, তার সঙ্গে একটু গোবর সার নেবে। তো এরকম করে তোমার বেড তৈরি করবে। আর বেড তৈরি করে অনেক ভিডিও আমি দিয়েছি, তো আমি নেক্সট টাইমে আবার ভিডিও দেবো। তো এই যে দেখতে পাচ্ছ বটবটি বীজগুলো নিয়েছি, এবার আমি এই বেডটাতে বসিয়ে দেবো। তো এখানে আমি চারটা বসিয়ে দেবো। যদি যখন হবে তো তখন চারাগুলো আমি দুটো চারা আমি অন্য বেডে বসিয়ে দেবো, অন্য বড় বেডে বসিয়ে দেবো। তো এই জন্য এখানে চারটা দিলাম, কারণ এটা যেহেতু 12 ইঞ্চি গ্রো ব্যাগ, তো সেক্ষেত্রে অনেকগুলো দেওয়া যাবে না। তো বিকালবেলা চারটাই দিয়ে দিলাম। বের করে তোমরা তোমাদের বেডে বসাবে, দেখবে তাড়াতাড়ি ওখান থেকে বীজ। তো তোমরা এরকম পদ্ধতিতে অবশ্যই বীজ থেকে চারা তৈরি করবে, দেখবে খুব সুন্দর চারা হয়। আর যখন ভিজিয়ে রাখবে, তো ভিজানোর পর যখন ওই সুতি কাপড়টাতে রাখবে, তারপরের দিন গিয়ে দেখবে ওখান থেকে একটু অঙ্কুর বেরিয়েছে। তাহলে যখন মাটিতে বসাবো তখন দেখবে তাড়াতাড়ি হয়ে যায় সেই চারা থেকে, মানে বীজ থেকে চারা। তো যাই হোক, আমার ফাইনালি এখানে তো আমার বটবটির বীজ দেওয়া হয়ে গেল, আর তোমাদের দেখালাম কিভাবে বটবটির বীজ মানে বীজ দেওয়া হয়। তো যাই হোক, এবার আমি দেখাবো আমার ছাদ বাগানের জন্য কিছু জৈব সার তৈরি করব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমি কিসের জৈব সার তৈরি করি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি দিয়েছি কলার খোসা। তো এই যে দেখতে পাচ্ছ কলার খোসাটা আমার 2 দিন হলো ভিজিয়ে রাখার, একদম দেখো কত ভালো করে ডিকম্পোজ হয়েছে। তো তোমরা জানোই যে কলার খোসার উপকারিতা কতটা, তো আমি অনেক ভিডিওতে দিয়েছি। আর এখানে রেখেছি সবজির খোসা। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এগুলো আজকে আমি আমার ছাদ বাগানে দেবো, কারণ বর্ষা হয়ে গেল, মানে আমাদের এখানে তো প্রচুর পরিমাণ বর্ষা হলো। তো সেই বর্ষার পর আমি 15-16 দিন বা 20 দিন থেকে কোনো ছাদ বাগানে কোনো জৈব সার প্রয়োগ করিনি। তো ওই জন্য আমি দুটো ভিজিয়ে রেখেছি। তো আমি এই কলার খোসাটা দেবো, যেগুলো গাছে ফুল চলে এসছে, ফুল ফল চলে এসছে। তো সেক্ষেত্রে ক্যালসিয়ামের
জন্য আমি এই কলার খোসার তরল সারটা দেবো। আর এখানে আমি বাকি সব গাছে দেব সবজির খোসা জৈব সারটা। তো এটা আমি কীভাবে বানিয়েছি তোমাদের দেখাচ্ছি, আমি কীভাবে ভিজিয়ে রেখেছি। তো আমি যেভাবে ভিজিয়ে রেখেছি তোমরাও সেরকম করেই ভিজিয়ে রাখবে। তো চলো দেখি কীভাবে জৈব সারটা আমি ভিজিয়ে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি একটা বালতিতে পানি নিয়েছি। তো এখানে কিছু সবজির খোসা রান্নাঘর থেকে নিয়ে এসেছি, আমি এখানে দিয়ে দিলাম। এটা ভিজিয়ে রাখবো 2 দিন, কারণ এখানে ভিজিয়ে রাখার পর দেখবে খুব সুন্দর একটা ডিকম্পোজ হয়ে যায়। আর সব যে সবজির যে উপকারিতাগুলো সব পানির মধ্যে মিক্সড হয়। তো যাই হোক, আমি এরকম করে এখানে সবজির খোসাটা রেখে দিলাম। তো আর কলার খোসাটা রাখবো, কারণ আমি সব গাছেই আমার দিতে হবে, ছাদের যত গাছ আছে সব গাছেই দিতে হবে। তো এই জন্য একবারই 2টো ভিজিয়ে রাখলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। আর কলার খোসা আমি কীভাবে ভিজিয়ে রেখেছি সেটাও দেখাচ্ছি। তো সেম পদ্ধতিতেও আমি কলার খোসাটা ভিজিয়ে রাখবো। তো এই যে বালতিতে ভিজিয়ে রাখলাম, তো আমি গোটা কলার খোসাটাই ভিজিয়ে রাখলাম, কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে কাছে দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবে, তোমরা দেখবে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়। তো আমি যেহেতু 2 দিন রাখবো তো সেক্ষেত্রে হয়ে যাবে। আর আমি ছাদে এসে বারবার যখনই আসবো তখনই আমি একটু নেড়ে ছেড়ে দেবো, তাহলে দেখবে খুব সুন্দর হয় কলার খোসার। আর যে কলার খোসার জৈব তরল সারটা খুব ভালো কাজ করে ছাদ বাগানে, একদম ম্যাজিকের মতো কাজ করে। তো তোমরা অবশ্যই সেটা ব্যবহার করবে। তো আমার ফাইনালি 2টো আমি সবজির খোসার আর কলার খোসার তরল জৈব সার তৈরি করার জন্য রেখে দিলাম। তো এটা খুব সুন্দর তরল জৈব সার তৈরি হবে, তারপর আমি আমার ছাদ বাগানে ব্যবহার করব। তো আমি যেভাবে তৈরি করলাম তোমরা অবশ্যই এভাবে তৈরি করে তোমাদের ছাদ বাগানে 15 দিন অন্তর ব্যবহার করবে। যেহেতু ঘরোয়া পদ্ধতি, তো 15 দিন অন্তর ব্যবহার করতে পারো, আর খুবই ভালো উপকার হয়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমি রেখে দিলাম 2 দিনের জন্য। তো তারপর কলার খোসাটা গাছে দেব। তো কলার খোসাটা আমি কীভাবে গাছে দেব তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ একটা বড় বালতি নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি, কারণ এই কলার খোসাটা আমি একটু ছেঁকে নেব। তো এখানে আমি নিয়েছি, দেখো বালতিতে একটা নিয়েছি। তো এখানে আমি আগে কলার খোসাটা ছেঁকে নেই। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে 15-20 দিন অন্তর এই জৈব সারগুলো অবশ্যই ব্যবহার করবে, তাহলে দেখবে তোমাদের ছাদ বাগানের গাছ বা গাছের গোড়া শক্ত হবে, ফুল ফল খুব আসবে, মানে গাছের কোনো অনেক রোগ প্রতিরোধের হাত থেকে বাঁচবে। তো এটা আমি একটু ছেঁকে নিচ্ছি। আর এই যে এটা যে বের হলো এই কলার খোসার বাকি অংশটা, তো এটা তোমরা তোমাদের ছাদ বাগানে বেড তৈরি করতে তোমরা ব্যবহার করবে। তো আমার ফাইনালি কলার খোসার জৈব তরল সারটা বের করা হলো। তো এটা আমি একটা বেডে রেখে দিয়ে আসি। তো এই যে আমি কলার খোসার তরল জৈব সারটা বের করলাম। তো এখানে আমি শুধু কলার তরল জৈব সারটা দেবো না, এখানে কিছু পানি মিক্সড করবো। এই যে আমি এখানে দেখতে পাচ্ছ কতটুকু পানি নিয়েছি, তো এই পানিটুকু আমি এখানে মিক্সড করবো। আর আমি কীভাবে গাছে দিই তোমাদের দেখাচ্ছি। তো আমার ফাইনালি একদম রেডি। এবার আমি এটা গাছে দিয়ে দেবো। কোন গাছে দিই দেখাচ্ছি তোমাদের। তো তোমরা এরকম করে কলার খোসা তৈরি করে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে 15 দিন অন্তর তোমরা দেবে, দেখবে গাছের তোমাদের ফুল ফল বা গাছের গ্রো খুব সুন্দর হয়। আর খুবই একটা বেগুনের খোসা মানে ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো বৃদ্ধিতে সহায়তা করে, সেক্ষেত্রে তোমাদের ফুল ফল অনেক বেশি হবে আর ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো চলো আমি এবার কলার খোসা তরল জৈব সারটা দিয়ে দিচ্ছি গাছে। দেখতে পাচ্ছ চাল কুমড়োর একটা গাছ আছে। তো এখানে দেখো কত ফুল চলে এসছে, এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো কত ফুল চলে এসছে। আর এই যে এখানে একটা চাল কুমড়ো আছে, দেখো কত সুন্দর গ্রো চাল কুমড়োটা, এটা উপরে গেছে, উঠে গেছে মাছায়। তো আমি এই চাল কুমড়ো গাছ দুটোতে দিয়ে দেবো, কারণ এই চাল কুমড়ো যে আছে এটা তো ফুল চলে আসবে। তো
এটাতেও আমি এই কলার খোসা জৈব সারটা দিয়ে দেবো। তো তোমরা 1 মগ করে একটা করে গাছে দিয়ে দেবে। আর এখানে দেখো এই যে ক্যাপসিকাম তো প্রচুর পরিমাণে ধরেছে, আর এই যে ফুলের মরিচ গাছে খুব ফুল চলে এসছে, আর মরিচও বড় বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর মরিচ হয়েছে। এই যে মরিচগুলো এরকম সব গাছেই হয়েছে, এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে সব গাছেই হয়েছে। এই যে এই গাছটা একদম ভর্তি হয়ে গেছে মরিচ দিয়ে। তো এগুলোতে এখন আমার এই কলার খোসার যে জৈব সারটা তৈরি করলাম এটা দিতে হবে। তো তোমরা এরকম গাছে অবশ্যই তোমরা 1 মগ করে জৈব তরল সার ব্যবহার করে 15 দিন অন্তর অন্তর দেখবে তোমাদের গাছের ফুল একদম ঝরার সম্ভাবনা কম থাকবে, আর ফলও হবে খুব সুন্দর। তো এরকম করে সব গাছে আমি দিয়ে দেব। এই দেখো ভর্তি একদম ফুল চলে আসছে মরিচ গাছে। তো ইনশাল্লাহ আমার সব মরিচ গাছে একদম ভর্তি ফুল চলে এসছে, মরিচও ধরেছে, খুবই ভালো লাগছে। তো আমি তোমাদেরকে দেখালাম এই যে কলার খোসার জৈব সারটা কীভাবে ব্যবহার করা লাগে। তো এবার দেখাবো তোমাদের সবজির খোসার জৈব সারটা কীভাবে কোথায় কোন কোন গাছে দেবো। তো এবার দেবো আমার সবজির খোসার তরল জৈব সারটা। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা একদম আলাদা চলে এসছে। তো এটা আমি দিয়ে দেবো অন্য গাছে, মানে যেগুলোতে কলার খোসার তরল জৈব সারটা দিলাম তো সেগুলো গাছে দেবো না, অন্য আর বাকি সব গাছে দেবো। তো এটাও তোমার যে গাছে ফুল ফল আসে এটাও দিতে পারো। তো আজকে আমি যেহেতু দুটোই তৈরি করেছি তো আমি আলাদা আলাদা গাছে দেবো, কারণ একসঙ্গে তো দুটো দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমি আলাদা আলাদা গাছে দিয়ে দিচ্ছি। তো এটা একই প্রসেসে আমি এটাও ছাঁকনি করে নেব, নিয়ে তারপর পানি মিক্সড করে দিয়ে দেবো গাছে। তো তোমাদের দেখাচ্ছি একটু। যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জৈব তরল সার বেরোলো। তো এটা এবার আমি একটু পানি মিক্সড করে দিয়ে দেবো। তো তোমরা এরকম করে দিয়ে দেবে তোমাদের ছাদ বাগানের সব গাছে, একদম ম্যাজিকের মতো কাজ করবে। এত কলার খোসা বলো বা সবজির খোসাই বলো তোমরা এগুলো দেবে, কারণ আমরা যেহেতু আমাদের এই শখের ছাদ বাগানটায় রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক কিছুই ব্যবহার করি না। তো সেক্ষেত্রে আমাদের এগুলো 15 দিন অন্তর, যেহেতু এগুলো ঘরোয়া টোটকা তো একবারই কাজ হবে না। তো তোমরা 15 দিন অন্তর অন্তর এগুলো করে দিতে পারো, দেখবে একদম তোমাদের ছাদ বাগান খুব সুন্দর হবে আর সবুজ থাকবে। তো চলো এটা এবার দিয়ে দিচ্ছি গাছে। তো এবার আমি এই খোসার জৈব তরল সারটা বাকি গাছগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা এরকম করে সব গাছের গোড়ায় সারটা প্রয়োগ করবে। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ঝিঙা ধরেছে, এই দেখো। তো এরকম আরও ঝিঙা আছে, এই যে কি সুন্দর ঝিঙা ধরেছে। তো এরকম ঝিঙা ধরতেই আছে একটা দুটো করে। তো খুবই ভালো লাগে এরকম সবজি হলে ছাদ বাগানে। তো এরকম করে তোমার সব সবজি গাছে দিয়ে দিবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার যে জৈব সারগুলো যে আমি ব্যবহার করলাম তোমরা অবশ্যই এই জৈব সারগুলো ব্যবহার করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো তোমাদের সবাইকে টাটা, বাই বাই।